রামানন্দ তীর্থর কাছে যাচ্ছি, আবার সেই একই প্রশ্ন। শামশেরগঞ্জে কেন বিএসএফের ক্যাম্প থাকবে আগামী 6 সপ্তাহের জন্য? যদি আমাদের সবার উৎসব হয় রাখি পূর্ণিমা, আমাদের সবার উৎসব যদি হয়, এই যে বিভিন্ন যে আমাদের উৎসবগুলো গণেশ পুজো থেকে শুরু করে সব কিছু আছে, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আজিজুলদা বলছেন যে সত্যিই তো প্যান্ডেলে প্যান্ডেলে নিরাপত্তার দায়িত্বে থাকবে না, কিন্তু শামশেরগঞ্জের মতন সেন্সিটিভ জায়গাতে পুলিশের কি ভূমিকা? আর আপনারা গেরুয়া বসনধারী হয়ে বাংলার প্রাইম টাইমে এই কথাগুলো বললেই কেন ঝাল লেগে যায় এই বামপন্থীদের? মালেগাঁও তো প্রমাণ করে দিল যে গেরুয়া সন্ত্রাসের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা চূর্ণ বিচূর্ণ হয়েছে। রামানন্দ তীর্থ, আমি বলিনি, আপনি সময় পেয়েছেন, আমি রামানন্দ তীর্থর কাছে যাইনি এখনো, বলিনি। তারপর নীলাদ্রিদাও বসে রয়েছেন অনলাইনে। দেখুন, ঐতিহাসিক দস্তাবেজ যদি ভালো করে আপনারা বিশ্লেষণ করেন, আপনি দেখবেন বামপন্থীদের এই প্রবণতা আজকের তো নয়, স্বাধীনতা পূর্ব। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল এবং যখন নিজেদের মধ্যে জনবিন্যাস আদান প্রদান হচ্ছিল, এইখান থেকেও কিন্তু বড়ে বড়ে ট্রেন, অনেক মুসলমানদের ট্রেন যেগুলো বাংলাদেশ চলে যাচ্ছিল, কারণ আমরা জানি যে স্বাধীনতার পরে ওই পার থেকে হিন্দুরা এদিকে এবং এপার থেকে মুসলমানদের খানিকটা ওই দিকে চলে যায়, মানে বাংলাদেশের দিকে চলে যায়। জ্যোতি বসু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যিনি রাস্তায় ট্রেন অবরোধ করেন এবং বলেছিল এনাদেরকে যেতে দেওয়া হবে না। ঠিক আছে, তো এই যে মুসলমান প্রীতি এবং হিন্দু বিদ্বেষ, সেইটা ওনাদের কিন্তু প্রথম থেকেই, এটা আজকের থেকে নয়। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে রিফিউজিদের সঙ্গে, আমার এক্ষুনি জায়গাটা নাম মনে পড়ছে না, বামপন্থীরা কি আচরণ করেছিল মরিচঝাপিতে, তো ওইখানে কি আচরণ করেছিল হিন্দু রিফিউজিদের সাথে, সেইটা আমরা প্রত্যেকে জানি। তো এই আজকে এখানে না, কিন্তু এটা তো ভয়ঙ্কর, মানে ল অ্যান্ড অর্ডারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমি এই সমস্ত ইতিহাস ছেড়ে দিচ্ছি, আমার খুব বেসিক একটা প্রশ্ন, আমি নীলাদ্রিদা এই মুহূর্তে বারবার হাত তুলছেন, নীলাদ্রিদা খুব বেসিক প্রশ্ন। আমি ধরে নিলাম রামানন্দ তীর্থ মিথ্যা কথা বলছেন, সঞ্জয় শাস্ত্রী মিথ্যা কথা বলছেন, সবাই মিথ্যা কথা বলছে। দাদা, আপনারা তো সত্যি কথা বলে বলুন যে রাজ্য পুলিশ বেসিক্যালি কোল্যাপস করে গেছে। রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি সেই বাইটও পরবর্তীকালে শোনাবো, যেখানে তিনি আইবিকে বিশ্বাস করেন না, তিনি নিজের এসপিদেরকে বিশ্বাস করেন না, তিনি নিজে চিৎকার করে বলছেন যে আমার তৃণমূলের নেতারা মরে যাচ্ছে, তোমরা বসে বসে আইসিদের কোনো দায়িত্ব নেই কিনা। বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে পারছেন না কাজটা। নীলাদ্রিদা। না না ময়ূক, আমি তোমার এই ভার্সনটার সঙ্গে মেনে নিতে পারলাম না। বেশ, কোন ভার্সনের সাথে মানবেন? এই যেটা তুমি বলছো যে পুলিশ ফেল করেছে, এই শামশেরগঞ্জে যে বিএসএফ কে রাখার জন্য বলেছে সেটা হাইকোর্ট বলেছে, ঠিক, সেটাও ফর এ পিরিয়ড অফ 6 উইকস, সেটাও ফর এ পিরিয়ড অফ 6 উইকস। না না, কেন বলতে হলো, এই পরিস্থিতি হলো কেন? আসছি যখন মুর্শিদাবাদে, যখন শামশেরগঞ্জে স্টেট গভর্নমেন্টই সেন্ট্রাল ফোর্সেস হেল্প চেয়েছিল, যখন রাইটসগুলো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, আমরা জানি এসওপির হিসেবে যখন পুলিশ হ্যান্ডেল করতে পারে না, তখন সেন্ট্রাল ফোর্সেসকে দিয়ে বা প্যারামিলিটারি ফোর্সকে দিয়ে ফ্ল্যাগ মার্চ করে শো অফ স্ট্রেংথ দেখিয়ে চেষ্টা করা হয় যাতে ল অ্যান্ড অর্ডারটা হাতে নেওয়া হয়। এবার হাইকোর্ট কাগজ দেখে বা সিচুয়েশন বুঝে মনে করেছে 6 উইকস। 6 উইকসের মধ্যে দুর্গাপূজাও হচ্ছে না, উৎসব হবে। আর এই যে ন্যারেটিভ যেটা তৈরি করা হচ্ছে, এই যে পোলারাইজেশনের ন্যারেটিভ, সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। না, পোলারাইজেশনের ন্যারেটিভ কোথায় তৈরি হচ্ছে দাদা? হিন্দু একদিকে মুসলিম। না, এটা তো কোনো ধর্ম নিয়ে কথাই বলা হচ্ছে না, এটা তো বাঙালি নিয়ে কথা বলা হচ্ছে। রাখি পূর্ণিমা, রাখি উৎসব কি আপনি মনে করেন কোনো নির্দিষ্ট ধর্মের? কারণ সবাই রাখি পূর্ণিমা কি কোনো নির্দিষ্ট ধর্মের? শোনো ময়ূক, আমরা ভারতীয়রা যে, না রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি পূর্ণিমা, রাখি উৎসব করেছিলেন, আমরা যেরকম ঈদও সেলিব্রেট করি অবশ্যই সঙ্গে, আমরা সেইভাবে দুর্গাপূজা, রাখি, আপনি কিন্তু এখনো উত্তরটা দিলেন না যে 6 সপ্তাহ। আপনারা তো বলতে পারতেন যে না, সিচুয়েশন একেবারে ভালো আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।